আজকের এই ভিডিওতে ব্যাখ্যা করা হয়েছে আজকের দিনে কিছু অজ্ঞাত ঋণাত্মক ঘটনাকে বা তথ্যকে নিয়ে, যা আমাদের প্রতি পদে শিহরিত করবে, কাঁপিয়ে তুলবে আমাদের দৃষ্টিভঙ্গি। দুর্গাপুজো হিন্দুদের সবচেয়ে জনপ্রিয় এবং মিলন উৎসব, যেখানে কোটি কোটি মানুষ এসে যোগদান করে হিন্দু ছাড়াও বহু ধর্ম ও জাতি। কিন্তু এই পৃথিবীতে ভালো দিকটা যত বেশি, তার বিপরীতে অপেক্ষা করে ততটাই বেশি খারাপ দিক। সালটা 1710। কলকাতার সুবর্ণ রায়চৌধুরী পরিবারে দুর্গাপুজোর প্রচলন হয়। এক অদ্ভুত গায়ে কাঁটা দেওয়ার নিয়ম। এই নিয়মে মা দুর্গার চক্ষুদান পর্বে প্রতি বছর সেখানে একজন করে বীর ক্ষত্রিয়ের নিজস্ব চোখ দান করতে হতো এবং মায়ের কপালে তৈরি থাকত চোখ বসানোর জন্য একটি ছাঁচ। হিন্দু ধর্ম 333 কোটি দেবতার সমাবেশে গঠিত। শুনলে চমকিত হবেন যে এইটাই পৃথিবীর সবচেয়ে বড় মিসকনসেপশন। কোটি শব্দের দুটি অর্থ, অর্থাৎ পুরাণ মতে একটি হলো কোমর এবং অপরটি হলো প্রকারভেদ। অর্থাৎ পুরাণ মতে 333 কোটি কথার আক্ষরিক অর্থ 333 প্রকার। কেন হিন্দু ধর্মজ্ঞরা বলে থাকেন যে প্রাচীনতম পুরাণ পাঠ করা বেশি অথেন্টিক? এর পিছনে লুকিয়ে রয়েছে এক আপাত প্রকার। অর্থাৎ পুরাণ পড়তে পড়তে আপনি যখন গরুর পুরাণ পাঠ করা শুরু করবেন, তখন তার মধ্যে খুঁজে পাবেন অদ্ভুত এবং রোমহর্ষক উত্তেজনাদায়ক কিছু পুঁথি, যেখানে হিন্দু ধর্মভুক্ত রামায়ণ মহাভারত সম্পর্কিত কিছু চাঞ্চল্যকর সমাজবিরোধী সত্য খুঁজে পাওয়া যায়। টেনিব্রিজম কিছু প্রখ্যাত শিল্পী, যাদের জীবন ক্যানভাসের ওপর পেন্সিল আর তুলির টানে চলে, তাদের কাছে কথাটা অনেকটাই গ্রাহ্য। সস্তা বিবরণ দিতে গেলে বলতে হয় এই টেনিব্রিজম হলো আলো আঁধারির খেলা, যেখানে বহু হিউম্যান ফিগার আঁকা হয় দক্ষতার সাথে। কিন্তু এরই মধ্যে আছে কিছু অজ্ঞাত অপ্রীতিকর সত্য। এই টেনিব্রিজম হল 1721 খ্রিস্টাব্দে ইটালিতে প্রচলিত চিত্রশিল্প। এর মাধ্যমে দক্ষ চিত্রশিল্পীগণ নিজেদের পছন্দ মতন কোনো নারীর সঠিক পোর্ট্রেট যদি আঁকতে পারে, তবে তাকে বিবাহ করার সুযোগ পেত। হ্যাঁ, গায়ে কাঁটা দেবার মতো হলেও কথাটা একদমই সত্য। এরকমই ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে যুক্ত থাকুন এই পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।